আজকে শনিবার, তাই সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। চলো, এই দেখো আমাদের শ্বশুর শাশুড়ি এসেছে, আমাদের বলতে আমার শ্বশুর শাশুড়ি এসেছে। এইটা হচ্ছে পাশের বাড়ি একটা যা আছে তার শাশুড়ি, মানে আমাদের জেঠিমা হয় আর কি সম্পর্কে। এই যে আমার শাশুড়ি বসে আছে, এই যে শ্বশুর বসে আছে। এনারা আসছে, এখন সন্ধ্যে 8টা বাজে, তো 3টের সময় বেরিয়েছিল, এখন আসছে। তো ও পুজো বলেই আসছে, তো তারপর কিছু ডাক্তার দেখাবে, পুজোর ঠাকুর দেখবে, ওই জন্যই এসেছে। এইদিকে দিশা দেখো ঘুরছে দাদু ঠাম্মার কাছে। এইদিকে আমি ভাত করেছি আজকে রাত্রে, আলু সেদ্ধ দিয়েছি, একটু পেঁয়াজি ভেজেছি, আর ডাল করেছি, মুগের ডাল করেছি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সম্বর দিয়ে। তো এনাদেরকে খেতে দিয়েছি, তারপরে আমরা খেয়ে নেব। ছেলে মেয়ের খাওয়া গেছে আগে, তারপর বাবা মাকে দিলাম, তারপরে আমরা খাবো। তো এনারা খেতে খেতেই আমাদেরটা বেড়ে নেব, বেড়ে খেয়ে নেব। এই যে একজন টিভি দেখছে আর বড়া ভাজা খাচ্ছে, আর এইদিকে দেখো এই ঘরটায়, যে ঘরটায় রান্না করি, এই ঘরেও তো খাট আছে, এই ঘরে বাবা মা শুয়ে পড়বে, কারণ আমরা এই ঘরে একটু এসি চালাই। তো ছেলে মেয়ের একটু এসি লাগে, বৃষ্টি হলেও ওদের একটু এসি লাগে, তো ওনারা শুতে পারবে না, তাই ওই জন্য এই ঘরটায় শুবে। তো ওই ঘরটাও পয় পরিষ্কার, সেই জন্য। এইদিকে দেখো জানালায় একটা বিছানার চাদর দিয়েছি, কারণ বলেছিলাম না আলো পড়ে আমাদের গেটের কাছেই, মানে জানলার কাছেই দিয়েছে পুজোর লাইট, সেই জন্য মানে ঘর অন্ধকার করলেও হবে না, পুরো দিনের মতো ফাঁকা হয়ে থাকে। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালে, মানে রবিবার, আজ সকালে। গুড মর্নিং সবাই। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। দেখো ছাদে চলে এসেছি, ওয়েদারটা ভীষণই মানে ভালো, কখনো রোদ্দুর দিচ্ছে, কখনো মেঘলা, কখনো হাওয়া, ওয়েদারটা ভীষণই সুন্দর। আজকে অনেকগুলো কাছাকাছি, অনেকগুলো বলতে এতগুলো মানুষের জামা কাপড়, চানের জামা কাপড় হয়েই যায় অনেকগুলো, তারপর তো বেডশিট, তারপরে বাচ্চা আছে, মানে বুঝতেই পারছো অনেকগুলোই হয়ে যায়। এই দেখো সব জামা কাপড়গুলো মেলে দিই পটপট করে, তারপরে নিচে যাব। নিচেও জানো তো কত কাজ থাকে, তাই না? এই যে দেখেছো তো, পরা জামা কাপড়ই ছাদ ভর্তি করে ফেলি আমি একাই ভর্তি করে দেই ছাদ। সেই জন্য আমাদের বাড়িওয়ালা বলে, তোকে নিয়ে পারা যাবে না, এত কাছাকাছি করিস, তোর হাত ব্যথা হয় না? আমি বলি না। এইদিকে দেখো আমার বাবা মানে শ্বশুর শাশুড়ি নিয়ে এসেছে, দেখো এই দেখো কত সবজি নিয়ে এসেছে গাছের, লেবু, শসা, তারপর শসাটা কিনে এনেছে, এইদিকে ভেন্ডি, বেগুন, এগুলো সব গাছের। যাই হোক চলো, কি রান্না করব সেই জন্য বার করে তোমাদেরও দেখালাম, আর আমিও দেখছি যে কী রান্না করতে পারি আজকে সবজি। এইদিকে ওর বাবা নিয়ে এসেছে পাকা পেঁপে আর মৌসুমি লেবু আগে ছিল, তারপরে আবার নিয়ে এসেছে। এইদিকে একটু ডাল সিদ্ধ করেছি, মুড়ি খাবে বলে। এইদিকে শ্বশুরমশাইকে মুড়ি দিয়েছি, আর ওর বাবা খাবে, শাশুড়ি মা খাবে না, কারণ সকালে একটু চা করে দিয়েছিলাম, উনি খেয়েছে। তো সেই জন্য মেয়েটার সঙ্গে গল্প করছে শুয়ে শুয়ে। তারপরে দেখো ওই ডাল সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, একটু গরম গরম ভাত এদের ভাই বোনকে খাইয়ে দিচ্ছি। তো আজকে ছুটির দিন, দুই ভাই বোনেরই ছুটি, কি আনন্দ, তাই না? তার উপরে আবার ঠাকুমা দাদু এসেছে, মানে আরও একটু বেশি এক্সট্রা করে আনন্দ। তো খেয়ে দিয়ে ইনি যেমন প্রতিদিনের মতো যায়, একটু ঘুরতে যায়, উপরে যাচ্ছে চলে যাচ্ছে, উঠতে উঠতে কী বলছে আমি ঠিক বুঝতে পারছি না, ওর সঙ্গে ও বক বক করতে যাচ্ছে, আর আমি চুপ করে দাঁড়িয়ে ভিডিও করছি। এদিকে দেখো মাছ এনেছিল, তখন মাছগুলো দেখানোই হলো না কী কী নিয়ে এসেছে। এদিকে দেখো কাটাপোনা মাছের পেটি নিয়ে এসে, ইলিশ মাছ নিয়ে এসে, পুঁটি মাছ নিয়ে এসে। পুঁটি মাছগুলো বাটিয়ে রেখেছি, ওই দুটো ভাজা করবো বলে বাটি আমার জন্য। আর এদিকে একদিকে দেখো হচ্ছে ভাত, গরম গরম ভাত হচ্ছে, এই যে মাছের ঝাল করছি। হ্যাঁ, আমি তো তোর মা, ওর কেন মা হতে যাবো? আন্টি বলবি না? ও তো আন্টি বলবে, বল। হ্যাঁ তাহলে ওই খেচুর সেন্টার যায়, ও পারেনি, যারা পারে তারা ও পারেনি। বলতেছে আমি করাই স্কুলে মেয়েটা দিয়ে পালিয়েছে। এইদিকে
এইদিকে দেখো বাচ্চা কাচ্চারা সব খেলা করছে, আজকে ছুটির দিন তাই সব বাচ্চাই আছে। এদিকে পেঁপেটা কেটে নিয়েছিলাম, প্রথমে লেবুগুলো দিয়েছিলাম, লেবুগুলো ছেলে মেয়েকে দিয়েছি, ওরা তো রস করে খেয়ে নিয়েছে। তারপরও ঠাকুমা দাদুকে দিয়েছি, তো ঠাকুমা দাদুর থেকেও ভাগ নিচ্ছে। দেখেছো মেয়েটা কতটা পাজি হতে পারে। তারপরে পেঁপেটা কেটেছে, তাই মাকে জিজ্ঞেস করছি মা তুমি খাবে? তো দিশা আগেই বলে দিচ্ছে না, ও খাবে না মানে কেউ খাবে না, তো সেটাই বলছে। তারপরে একটুখানি নাকি খেয়েছে, বলছে বেশ ভালো লেগেছে, মিষ্টি তো, পেঁপেটা খুব মিষ্টি জানো তো। তো যাই হোক, তারপরে ওই দিকটা মেঘ উঠেছে দেখে আমি ছুটে ছাদে চলে আসলাম। দেখো কালো হয়ে মেঘ উঠেছে, ছাদে অনেক জামা কাপড় দেখেছো তোমরা, সেগুলো তো নিতে হবে তাই না, তাই নিতে চলে আসলাম এই জামা কাপড়গুলো। তো নিয়ে যাই, তার মধ্যে দেখো দীপ চলে এসেছে পেছন পেছন, ওকে এখনও স্নান করায়নি, মেয়েটাকে স্নান করে দিয়েছি কিন্তু ছেলেটার এখনও স্নান হয়নি। তো মেঘ উঠছে বলে ছুটে চলে আসলাম ওকে না স্নান করিয়ে। এদিকে কাকাবাবুদের ঘর দেখো পরিষ্কার, একদম কাজে লোক এসেছিলো, এসে পরিষ্কার করে দিয়ে গেছে। তো যাই হোক, এদিকে ছেলেকে ক্লিপের ডিব্বা দিয়ে বললাম তুই চল আগে, আমি তারপর পেছন পেছন আসছি, তাই ও নিয়ে যাচ্ছে। চলো তোমাদের সঙ্গে কি রান্না করেছি আজকে শেয়ার করি চলো। তো শ্বশুর শাশুড়ি এসেছে, কি রান্না করেছি চলো দেখে নাও। এই যে ভাতের মধ্যে দেওয়া আছে একটু আলু উচ্ছে সেদ্ধ আর একটু ভেন্ডির তরকারি করেছি। এই দেখো শুধু ভেন্ডি, আলু দেইনি, পেঁয়াজ একটু সর্ষে দিয়ে করেছি। আর এদিকে আছে মাছের ঝাল, তোমাদের তো দেখালাম। আর এদিকে করেছি কাঁচকলা ভাজা আর ওই মাছটা বাটিয়ে ভাজা। ব্যাস আজকে এইটুকু মেনু করেছি, কি করব তাই না। তো যাই হোক, কি হয়েছে? হ্যাঁ, এইদিকে দেখো বাবা মা দেশ থেকে এসেছে, তো ওদের জেঠু যে মা পাঠিয়ে দিয়েছে দিশার জন্য জামা আর দীপের জন্য জামা। জামাটা বেশ সুন্দর হয়েছে তাই না, কি সুন্দর কালারটা, জাস্ট ওয়াও, খুব ভালো হয়েছে গো জামাটা। তো দিশারও একদম মাপের সাইজের হয়েছে, খুব ভালো হয়েছে। দীপের জামাটাও ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কটা জামা হলো বলো তো তোমরা, গুনে কমেন্ট করে বলো তো ওদের জামা কটা হয়েছে। আমার তো মনে হচ্ছে 4-5টার বেশি হয়ে গেল মনে হচ্ছে। তো ওদেরই পুজোর বাজার, বাচ্চা মানুষ, ওদেরই পুজো। তো যাই হোক চলো জামাগুলো এবার গুছিয়ে রাখি। তারপরে ওইদিকে মেঘ করেছে, মেঘটা মানে এত জোরেই মেঘ করেছিল যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে দেখো। যাই হোক, এই দেখো বৃষ্টি পড়ছে দেখো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা বাই বাই।